তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর এই দেখো কার বেবি এটা, তোমরা গেস করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে তোমার কুড়ি কুড়ি হচ্ছে 20 মার্চ। তো আজকে আমার ননদ ডাক্তার দেখাতে গিয়েছিল, ওখান থেকেই আর কি মানে ডাক্তার তাড়াতাড়ি আজকের মধ্যেই সিজার করতে বলেছে, অপারেশন করতে বলেছে। দ্বিতীয় সিজার 15 দিন আগেই করতে হয়, বাচ্চার ওয়েট হয়ে গিয়েছে, যার কারণে এখন সকলে মিলে যাচ্ছি। চলো। হঠাৎ করে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার যে আজই ডেট দিয়ে দিবে এটা জানার কথা ছিল না। হাটনগরে দাদু এসেছিল, আর দাদু এসেই তাকে চলে যেতে হচ্ছে আমাদের সাথেই, কারণ বাড়িতে কেউ থাকবে না আর দাদুকে আপ্যায়ন করার মতো বাড়িতে কেউ নেই। তাই আমরা সকলেই মিলেই চলে যাচ্ছি হসপিটালে। এই দেখো আমরা সব কিছু ভাত ভুত সব কিছু যা যা লাগবে রেডি করে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদা ওখানেই রয়েছে গাজলে। আর তোমাদের দাদা বলল যে স্কুলের বাচ্চা আছে দুটো, তো আমার দেওর হচ্ছে নামাবে। আর এখানে দেখো পিয়া, আমি, তারপরে ওর হাজবেন্ড, তারপর ওর ছেলে, আমরা সকলে মিলে দাঁড়িয়ে আছে। ওই বাচ্চা দুটো নামিয়ে দিয়ে আসবে, তারপরে আমরা গাজলে শর্ট ভিডিও হইতো। তো বন্ধুরা দেখো, এখন আমার ননদকে নিয়ে হসপিটালে যাব। এদিকে তোমাদের দাদার বাচ্চা ছিল দুটো স্কুলের, তোমরা তো জানোই স্কুলে বাচ্চা নামায়। তাই স্কুলে বাচ্চা দুটো নামাতে গেল সেই গাজল যাব। গাজলের ওখান থেকে গাড়ি করে তারপরে মালদা যাব। দেখতে থাকো। গাজল হসপিটাল চলে এসেছি, এখান থেকে গাড়ি দিবে, সেই গাড়িতে করেই মালদা নেওয়া হবে রোগীকে। একদিন ভাইরাল হলে সবাই আসবে। তো এই দেখো হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স হচ্ছে নেই, যার কারণে আমাদের জন্য এই গাড়িটাই রিজার্ভ করা হয়েছে। আর আমার ননদের ছেলেটা ফুচকা খাবে দেখি। আর এই দেখো এখনই আমরা গাড়িতে উঠে যাই। তো এই দেখো সবাই হাসি মুখে যাচ্ছি হসপিটালে, কারণ দ্বিতীয় সিজার 15 দিন আগেই করতে হয়। তোমরা সকলে আশীর্বাদ করো বাচ্চাটা যেন ভালো মতোই হয়। আর এই দেখো আমার ননদ অনেক টেনশনে, অনেক ঘাবড়ে গেছে, কারণ কি আমার শাশুড়ি মা নেই, ওর মা নেই কাছে। যাই হোক আমি মার মতো, আমি সব এখন কি করা যাবে। আর এই দেখো হসপিটালের সামনে, এটাই হচ্ছে পেয়ারলেস হসপিটাল মালদা, এখানেই হচ্ছে ওর সিজার হবে। সিজার করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, বিধায় আমার যা আর আমি চলে এসেছিলাম ওকে রেখে। যাই হোক তোমাদের দাদা ওর হাজবেন্ড ছিল। তো বন্ধুরা আজকে যাচ্ছি হসপিটালে, নার্সিংহোমে যাচ্ছি। আর দৌড় চলে গেলাম। ওই দেখো আমার ননদের ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আর মাকে আনতে যাবো না। তো সেদিনকে রেখে আসছিলাম, আর হসপিটালে যাওয়া হয়নি, নার্সিংহোমে রাখা হয়েছে। আর দুটো বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে হসপিটালে দৌড়াদৌড়ি করবে, এর জন্য তোমাদের দাদা, তারপরে আমার ননদ জামাই ওরা দৌড়াদৌড়ি করছে। আর আমার ননদের হচ্ছে ছেলে হয়েছে, তো আজকে আনতে যাচ্ছি। তো চলো আমার সাথে। দেখো আজকেও বাড়ির কোনো সিনিয়র সদস্য নেই, একদম সবাই সিম্পল, একদম ছোট ছোট সদস্য আমরাই। আমার ননদকে আনতে যাচ্ছি। আমার ননদ জামাই হচ্ছে ওখানে না আমাদের সাথেই আছে। আর এখানে আমি বসে ফোন দেখছি, তো গাড়ির জন্য অপেক্ষা করছি। ওকে সাধারণ কোনো গাড়িতে আনা যাবে না, ওকে একটু ভালো গাড়িতে আনতে হবে, কারণ ঝাঁকির ব্যাপার আছে, সিজার, দ্বিতীয় সিজার, তোমরা তো বুঝতেই পারছো। আর এখানে দেখো আমার ননদের ছেলেটা আমাকে কত আদর করছে, ভাগনাটা। আর আমাকে ও প্রচুর পরিমাণে আদর করে ভালোবাসে, একটু দুধ খাওয়ার লোভে। আর আমার মেয়ে এখানে দেখো বসে বসে অকাম করছে। আর এখানে আমরা কেউ দেখতে পাচ্ছ ভালো জামা কাপড় নেই, কারণ এই জামা কাপড়গুলো ফেলে দিতে হবে, বিধায় আমরা ভালো কিছু পরিনি। আর এই দেখো আলু নিয়ে যাচ্ছে এক কাকা হয়। আর এই দেখো গাড়িতে উঠে গিয়েছি, যেতে যেতেই ভাবলাম যে তোমাদের সাথে অনেক দিন কথা হয় না, তাই এই ভিডিওটা করছিলাম। তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে ছাড়ি। তোমরা সকলেই কেমন আছো অবশ্যই আমাদের জানাবে। আর আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আর তোমাদের দাদাও ব্যস্ততার মধ্যে আছে। আর আমার কাছে তো ফোন নেই তোমরা জানো, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না। আর এই ব্যস্ততার মধ্যে সচি উঠালাম, সংসারের সব কাজকর্ম করে আমি ভিডিও ছাড়া আমার হয় না। তাই আমি
এখন একটু টাইম পেলাম তাই ভিডিওটা ছাড়লাম, তোমরা দেখে নিও। আর এই দেখো হসপিটালের সামনে এসে গিয়েছি। এখন আমরা আমার ননদকে নিয়ে বাড়ি চলে যাব। আর হসপিটালটায় বেশি দিন রাখলো না, মাত্র 3 দিন রাখলো। আর সেলাই 7 দিন পরে কাটার কথা, তাই আমরা এখন নিচে আছি। ওকে মানে দেখো ছেড়ে দিয়েছে মাসিরা, এখন বাচ্চা কাচ্চা কোলে নিয়ে, মানে দেখো আমাদের বেবি, আমাদের ছেলে বাবু হয়েছে। একটা মেয়ের আশা ছিল, যাই হোক ভগবান যা দিয়েছে সেটাই ভালো, এটাই আমাদের সোনামুখের কপাল। তো দেখো, আর ছেলেটির নাম রাখা হয়েছে তিলক আমার সাথে। তো বন্ধুরা এই পর্যন্তই, ভালো থেকো, আবারও কথা হবে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।